আছে। এই অধিকারী ভেদটা কি এরকম না, নিজেকেই বুঝতে হবে যে আমরা ভগবানের দিকে এগোতে কতটা সক্ষম হচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবকে যখন প্রশ্ন করা হলো যে আমরা ভগবানের দিকে এগোচ্ছি বুঝবো কেমন করে, তখন ঠাকুর একটা খুব সহজ উত্তর দিলেন, ভগবানের দিকে এগোচ্ছি আমরা বুঝবো যখন ভগবানের কথা বই অন্য কথা বলতে আর ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভগবানের কথা শুনতেও ভালো লাগছে আবার বেশ অন্য চটকদারি কথাও শুনতে ভালো লাগছে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে না, আমরা ভগবানের দিকে এগোইনি, এগোতে পারছি না। আমি বহু গৃহস্থ দেখেছি যারা কেবল ভগবানকে নিয়েই আছে, কেবল ভগবানের কথাই শুনতে চায়, অন্য কথা তাদের ভালো লাগে না, বিষয়ের কথা তাদের ভালো লাগে না। সংসারে থাকতে গেলে বিষয়ের প্রয়োজন আছে বই কি, কিন্তু সেটা কতটা সেটাও কথামৃতে ঠাকুর বলে দিয়েছেন। পাঞ্ছি আউর দরবেশ, পাখির শাবক যতক্ষণ ছোট থাকে ততক্ষণ পাখি সঞ্চয় করে, যেই পাখির শাবক বড় হয়ে যায় তখনও যদি তার মায়ের দিকে তাকিয়ে ওই হাঁ করে তাহলে মা পাখিটি শাবক পাখিটিকে ঠোকর মারে, ঠাকুর কথামৃতে বলছেন। ঠিক সেরকম এই জন্য আমাদেরকে ওই অধিকারীটা বুঝে নিতে হবে। ভগবান যদি দিন দেন, যদি আপনারা আবার আমাকে বলার সুযোগ দেন, এরপরে অধিকারী ভেদ আমাদের গীতায় আছে। ভক্তদের অধিকারী ভেদ হচ্ছে 4 প্রকার: জ্ঞানী, অর্থার্থী, আর্ত্য, জিজ্ঞাসু। এই 4 প্রকারের ভক্ত ভগবানের আছে। এবার 4 প্রকার ভক্ত কাকে কাকে বলে সেই ডেফিনেশনগুলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন এবং শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেকটা ক্লারিফাই করেছেন তার কথামৃতে। কেন জানেন? প্রেমেশ মহারাজের কাছে একটি বাচ্চা ছেলে গেছে, সেই ছেলেটি গিয়ে বলছে, মহারাজ আমি তো কথামৃত পড়েছি, আমি তো গীতা পড়িনি, কিন্তু আমি তো হিন্দু, আমার তো গীতা পড়া উচিত, সর্বশাস্ত্রের সার গীতা। তখন এখন বেলুর মঠে সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমস্বামী সুহিতানন্দজি মহারাজ, সেই সুহিতানন্দজি মহারাজ প্রেমেশ মহারাজের সেবক ছিলেন। তা মহারাজজিকে তখন বলছেন, প্রেমেশ মহারাজ হচ্ছে মায়ের সন্তান, তো সেই প্রেমেশ মহারাজ সেই সুহিতানন্দজি মহারাজজিকে বলছেন যে তুমি ওকে একটা গীতা পেরে দাও, ও পড়বে। মাস 2 বাদে ছেলেটি এসেছে, পড়ে গীতা পড়ে এসেছে। পড়ে এসে প্রেমেশ মহারাজকে বলছেন যে মহারাজ আমি তো আলাদা কিছুই পেলাম না, কথামৃতেও যা লেখা রয়েছে গীতাতেও তো তাই লেখা রয়েছে। বললেন খুব সুন্দর করে বাচ্চা ছেলেটি। মহারাজ এত সুন্দর উত্তর দিলেন না, বলছেন তা হবে না, হবে বই কি, কথামৃত যে বলেছেন গীতাও তো তিনিই বলেছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ। তাহলে গীতা যিনি বলেছেন তিনি কথামৃত বলেছেন, আলাদা হবে কি করে? একই জিনিস, আমরা শুধু সামঞ্জস্যটা করতে পারছি না। আর আমরা যার আশ্রমে, যার নামাঙ্কিত আশ্রমে উপস্থিত হয়েছি তার নামের মহিমা দিয়ে শেষ করি। এই নামের মহিমা কীর্তন হয়েছিল ঠাকুরের যখন 100 বর্ষ উদযাপন হচ্ছেন। কোথায়?